আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচ। আজকে আমরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে অধ্যায় ১৭ পরিসংখ্যানের গড় নির্ণয়। তো গড় নির্ণয় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা মনে করতে পারো, কারণ গড় থেকে তোমাদের সংক্ষিপ্ত ক অথবা এমসিকিউ এইরকম আসে। আর একটা আছে গাণিতিক গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সেটা আমাদের সৃজনশীলের নিয়ে যে ভিডিওটা থাকবে ওইটাতে থাকবে। এটা আমরা মানে সাধারণ যে গড়টা আছে ছোট উপাত্তের, এই গড়টা আমরা অর্থাৎ যেটা ক এমসিকিউ অর্থাৎ এবং শর্ট কোশ্চেন আসে, সেই গড়টা আজকের এই ক্লাসে ক্লিয়ার করব। এখন দেখো যে কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। যে গড়, গড় কি? আসলে উপাত্তের মোট রাশিগুলোর সমষ্টিকে মোট রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গড় বলা হয়। এখানে দেখা যাচ্ছে যে উপাত্তের রাশিগুলোর সমষ্টিকে মোট রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। এখন গড় নির্ণয়ের সূত্র আমরা এইভাবে লিখতে পারি যে উপাত্তের মোট রাশিগুলোর সংখ্যা x1 x2 x3 x4 ডট ডট xn, অর্থাৎ যতগুলো রাশি থাকবে সেগুলো যোগ করবো, অর্থাৎ তাদের সমষ্টিকে মোট রাশির সংখ্যা n দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের গড়টা চলে আসবে। আশা করি গড় কি জিনিস এটা বোঝা গেছে। এখন আমাদের কোশ্চেন কিভাবে আসে, এইরকম করে আমাদের শর্ট কোশ্চেন কিংবা ক নম্বরে দেয় যে এরকম একটা উপাত্ত দেওয়া বলবে এর গড় কত। আমাদের কিভাবে করতে হবে? আমরা এইভাবে করব। অ্যান্সারটা হবে যে আমরা জানি গড় ইকুয়াল মোট রাশির সমষ্টি ভাগ মোট রাশির সংখ্যা, অর্থাৎ x1 যোগ x2 যোগ x3 ডট যোগ ডট 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 xn ভাগ n। এখান থেকে আমি প্রত্যেকটায় মান বসিয়ে দিই। প্রথম রাশি কত? 15 যোগ দ্বিতীয় রাশি 7 যোগ 8 যোগ 9 যোগ 6 যোগ 10 যোগ 5 ভাগ এখানে কয়টা রাশি দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 রাশি দেওয়া আছে 7টা। এগুলো যদি আমরা যোগ করি 15 আর 7 22, 22 আর 8 30, 30 আর 9 39, 6 45 আর 10 55 আর 5 60। উপরে যোগ করলে কত পাওয়া গেল? 60। ভাগ নিচে কত আছে? 7। তো 60 ভাগ 7 এটা আমি যদি ক্যালকুলেটরে দেই কত আসে? 60 ভাগ 7, এটা মান আসে যে 8.57। আর অনেকগুলো আছে, আমরা দুইটা তিনটা নিব, যে 8.57, 8.57 প্রায়। অর্থাৎ গড় যদি আমাদের সংক্ষিপ্ত কিংবা ক নম্বরে আসে তো আমরা এইভাবে করবো। এখন এমসিকিউ আসলে কি করব? এতগুলো লেখার দরকার নেই, আমরা ক্যালকুলেটর এখানে যতগুলো আছে সবগুলো যোগ দিব। যোগ করার পর যে মানটা পাবো সেই মানটাকে যত আছে তত দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা চলে আসবে। অর্থাৎ এইভাবে আমরা করবো, কিন্তু লিখবো না, এগুলো ক্যালকুলেটরে করব। তো কি দেখা যায় যে আমি যদি করি 5 যোগ 7 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ 0 আছে না, 0 যোগ 7 যোগ 2 যোগ 0 যোগ 6। অনেকে কি করে জিরোটাকে সংখ্যা হিসেবে না ধরে জিরোর হিসাব বাদ দেয়। যোগ করার সময় বাদ দিলে সমস্যা নাই, কিন্তু আমরা যখন ভাগ করবো অর্থাৎ মোট রাশিটা দিয়ে ভাগ করবো সেখানে জিরোটাকেও কাউন্ট করতে হবে। অর্থাৎ আমরা এটা যোগ করব, যোগের ক্ষেত্রে জিরো না দিলেও সমস্যা নাই, কিন্তু আমরা যখন ভাগ করব কাউন্ট করব যে 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ জিরোটাকে কি করতে হবে? আমাদেরকে কাউন্ট করতে হবে। ভাগ কত হবে তাহলে? এখানে যোগ করে আমরা পাবো 50। 50 কে যদি আমরা, এখানে 10টা আছে, 10টা রাশি আছে, 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কত থাকে? 5 থাকে। 10 দ্বারা ভাগ করলে কত থাকে? 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে এইটা। তারপর দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো একটু, এই গড়ের একটু স্মার্ট ভার্সন। কি দিচ্ছে যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত। এখন আমাকে সংখ্যাগুলো বলে দেয়নি, এখানে সংখ্যাগুলো বলে দিছিল যেগুলা গড় নির্ণয় করে দেখো, কিন্তু এটাতে সংখ্যাগুলো বলে দেয় নাই। এরকম প্রশ্ন পরীক্ষায় বেশি আসে, সংখ্যাগুলো বলে দেবে না যে বিজোড় সংখ্যার গড় কত, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত বা জোড় সংখ্যার গড় কত। এইরকম দিলে আমরা কি করব? আগে আমরা দেখবো যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা বলতে মৌলিক সংখ্যা কোনগুলো। তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা কি জানি? মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়, 2 3 5 7 11 13 17 19। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলো। আশা করি মৌলিক সংখ্যা সবাই জানো, যে সকল সংখ্যাকে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সে সকল সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখন আমরা যদি এগুলো যোগ করি কত আসে? 2 যোগ
আচ্ছা মুখে মুখেই করি। 2 যোগ 3 5, 5 আর 5 10, 10 এর সাথে 17, 17, 17 আর 11 হচ্ছে 28, 28 আর 13, 41, 41 আর 17, 56, 56 আর 19, 75 দেখেছি। 2 যোগ 3 2 5, 5 5 10, 10 এর সাথে 17, 17 যোগ 11 যোগ 17 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 11 যোগ 13, তারপর যোগ 17 যোগ 19, এটা কত আছে? আমাদের যোগ করলে মানটা আসবে 77। যোগ করলে কত আসবে? 77। আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা রাশি আছে, অর্থাৎ আমরা 77 কে কত দ্বারা ভাগ দিব? 8 দ্বারা ভাগ দিব। 77 কে 8 দ্বারা ভাগ করলে 9.625, 9.625, অর্থাৎ এটা আমাদের ক নম্বর আছে, উত্তর হবে এটা। আশা করি গড় থেকে যদি এমসিকিউ শর্ট কোশ্চেন কিংবা ক নম্বর হয় সবাই করতে পারবে। এখন গড় থেকে আর কোনো সমস্যা না হওয়ারই কথা। এগুলা এই যে 2-3টা অঙ্ক, এই 2-3টা অঙ্ক করলে আমরা গড় থেকে ইনশাআল্লাহ কমন পাবো, যে কোনো কোশ্চেন করলে, অর্থাৎ ক, সংক্ষিপ্ত অথবা এমসিকিউ। আজকে এখান পর্যন্তই শেষ। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।